এনসিটি সার্টিফিকেট বা বিএড সার্টিফিকেট আপনারা কীভাবে পাবেন, আজকের পুরো বিস্তারিত ভিডিও আছে। বিএড অথবা ডিএলএড আপনি যে কোর্সই করে থাকুন না কেন, আপনারা কিন্তু এনসিটি সার্টিফিকেট এই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করলে 100% পাবেন। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন যাতে আপনাদের কোনো রকম কোয়ারি না থাকে। আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো রকম টাকা লাগছে না। ওয়েবসাইটটার নাম OTPRMS অর্থাৎ অনলাইন টিচার পিপল রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এনসিটি। প্রথমেই এই ওয়েবসাইটে এসে আপনাদের রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানটা কাদের জন্য? ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনাদের যখন লগ ইন করে থাকবেন একটা পাসওয়ার্ড আপনারা পাবেন, সেটা পরবর্তীকালে, কিন্তু এখন নয়। এখন আপনাদের ক্লিক করতে হবে রেজিস্টার নাও অপশান বলে। রেজিস্টার নাও ক্লিক অপশানে করার পরে একটা স্যাম্পল আমি করে রেখেছি, জাস্ট একটা নাম, এখানে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং নিচে আপনাদের একটা ক্যাপচা কোড আছে, সেটা আপনারা করবেন এবং রেজিস্টার নাওতে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে মোবাইল নাম্বারে কিন্তু আপনারা একটা ওটিপি বসাবেন। সেই ওটিপি বসানোর পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে এরপরে আপনাদের কিন্তু টিচার পিপল রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা আছে, সেখানে আপনাদের নাম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, তারপরে এখানে রয়েছে আপনাদের জেন্ডার, ক্যাটাগরি, প্যান নাম্বার, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন সমস্ত কিছু দেবেন। দেওয়ার পরে মানে অ্যাড্রেস যেগুলো থাকে সেগুলো দেবেন। টিচার এডুকেশন প্রোফাইল, বিএড হোক বা ডিএলএড হোক, সেই সার্টিফিকেটে আপনারা দেবেন। তারপর আদার এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ ক্লাস 10-এর আপনারা যে মার্কশিট আছে সেটা আপলোড করবেন। দুটো ডকুমেন্ট আপলোড করলেই হলো। এবং তাছাড়া আপনাদের ফটো এবং আপনাদের যে সিগনেচার সেটা 50 কেবির মধ্যে আপলোড করে দেবেন। আর এটা কিন্তু মিনিমাম আপনাদের চেষ্টা করতে হবে, এই যে আদার ডকুমেন্টস আছে এটা 2 MBর মধ্যেও হলে হবে। আর ফটো সিগনেচারগুলো কী করবেন, আপনারা 50 কেবির মধ্যে রাখবেন। আচ্ছা, এইখানে আপনারা ক্লিক করার পরে কিন্তু আমি পুরো দেখাচ্ছি না, সেখানে আরও যে কলেজের অ্যাড্রেস প্যাড্রেস যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেবেন। সমস্ত প্রসিডিওর যখন হয়ে যাবে, সমস্ত প্রসিডিওর হওয়ার পরে এটা একটা সার্টিফিকেট, সেটাকে আমি হাইড করে রেখেছি। এটা কিন্তু একটা অরিজিনাল সার্টিফিকেট, আপনারা দেখতে পাচ্ছেন। যদি নিজের দিকে স্ক্রল ডাউন করেন তাহলে দেখবেন এখানে ডিজি লকার দিয়ে ভেরিফাইড করা আছে। আচ্ছা, ডিজি লকারের যে ব্যাপারটা সেটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত না আপনারা অ্যালটমেন্ট পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, মেল আইডিতে কিন্তু আপনারা একটা ইউটিআইডি নাম্বারটা পাবেন। এই ইউটিআইডি নাম্বারটা দিয়েই কিন্তু পরবর্তীকালে আপনারা ডিজি লকার দিয়ে সেখান থেকে আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেটটা কিন্তু মোটামুটি এইরকম, আমি যেহেতু প্রাইভেসির কারণে একটা স্টুডেন্ট থেকে নিয়েছি কিন্তু দেখাতে পারছি না। ইউটিআইডি নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু আছে এবং এখানে কিন্তু কলেজের অ্যাড্রেসটা থাকে। প্রাইভেসির কারণে কিন্তু আরেকবার বলছি, আমি দেখাতে পারছি না, এখানে কিন্তু কলেজের অ্যাড্রেসটা থাকে। অ্যাড্রেস এই হচ্ছে একটা স্যাম্পল কপি অ্যাড্রেস। এবং একটা কথা বলে দিই, যেটা কিন্তু আপনাদের এখানে লেখাও আছে, ডিজিটাল সার্টিফিকেট দ্য ফরম্যাট ইস্যুড বাই দ্য ইনস্টিটিউশন। এটা কিন্তু আরেকটা কথা বলে দিই, ডিজি লকারে যে কোনো সার্টিফিকেট এটা কিন্তু বাধ্যতামূলক, কোর্টের রায় দ্বারা কিন্তু এটা ভ্যালিড। তাই কোনো চিন্তা করবেন না যে অনলাইন থেকে যদি নিই তাহলে অফলাইন থেকে কি পাবো না, না এরকমটা কিন্তু কোনো ব্যাপার নেই, আপনারা কিন্তু পাবেন। তা আপনারা কিন্তু এইভাবে চেষ্টা করতে পারেন। কখন চেষ্টা করবেন? যখন আপনারা মার্কশিটটা পেয়ে যাবেন। আরেকবার বলে দিলাম, মার্কশিট এবং আপনাদের যে ক্লাস 10-এর মার্কশিট, এই দুটো আপলোড করবেন, ফটো আর সিগনেচার। আর কলেজের অ্যাড্রেস যারা দেখালাম এই মতো ঠিকঠাক করলে কিন্তু আপনার মেল আইডিতে একটা ইউটিআইডি নাম্বার পাবেন। যখনই পেয়ে যাবেন তখনই ডিজি লকার থেকে কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। পরের একটা ভিডিওতে আমরা ডিজি লকার দিয়ে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাই অবশ্যই একটু অপেক্ষা করুন। যখনই আপনারা মার্কশিটটা পাবেন, কোনো জায়গায় যেতে হবে না। এখন আপনারা কলেজ থেকে সার্টিফিকেট পাবেনও না, কারণ 2019-21 থেকে এখনও পর্যন্ত কেউ সার্টিফিকেট পায়নি। হ্যাঁ, 20-22 থেকে এখনও পর্যন্ত 2টো সেমিস্টার হয়ে গেছে, এখনও পর্যন্ত কেউ পায়নি। আপনাদেরও কিন্তু এখন পাবেন না, কয়েক বছর লেগে যাবে। তাই অনলাইনে করুন, সিম্পল ব্যাপার। এখন সবই ডিজিটাল, এটাও কিন্তু ডিজিটাল।
কোথাও যেতে হবে না, নিজেরাই মোবাইল থেকে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকুন। যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করতে পারেন এবং প্রয়োজন মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্স তো আছে, বা টেলিগ্রামে করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।